আসসালামু আলাইকুম। এই বছরের বেস্ট লাভ স্টোরি যার নাম ড্রয়িং ক্লোজার। একটি মেয়ের বেঁচে থাকার জন্য তার কাছে ছিল সর্বোচ্চ 6 মাস, আর একটি ছেলে যার কাছে আছে 1 বছর। এদের দুজনের মধ্যে যখন ভালোবাসা হবে তখন কি হবে, এইটাই আমরা এই মুভিতে দেখব। ট্রাস্ট মি, এই মুভির এন্ডিং খুবই ইমোশনাল। কাহিনী শুরু হয় আকিটো নামের একটি ছেলেকে দেখিয়ে। সে একটি হসপিটালের ছাদে দাঁড়িয়েছিল, কান্না করে এবং সে তার ফোন দেখে। সেখানে একটি কৌশল লেখা ছিল, মরে যাওয়ার সহজ উপায় কি? উত্তরে ছিল একটি বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ে যাওয়া। এটা করার জন্য সে আরো সামনে এগিয়ে যায়। তখনই কিছু দূরে বসে থাকা একটি মেয়ে ড্রয়িং এর সাউন্ড তার কানে আসে। তখন সে ওই মেয়েটির কাছে যায়। মেয়েটি ওখানে বসে ড্র করছিল। আকিটো তাকে বলে, এটা অনেক সুন্দর একটি কালার। আকিটো তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ড্র করছো? মেয়েটি বলে, আমি জান্নাত বানাচ্ছি, কারণ আমি খুব তাড়াতাড়ি জান্নাতে চলে যাব। এগুলো শুনে আকিটো ভাবতে থাকে হয়তোবা মেয়েটি পাগল। সে মেয়েটিকে বলে, তোমার এসব মজা করা উচিত না। মেয়েটি তখন আকিটোকে বলে, আমি মোটেও মজা করছি না, আমি খুব তাড়াতাড়ি মরে যাব এবং আমি মরার পর খুব তাড়াতাড়ি জান্নাতেও যাব। আমার কাছে আর 6 মাস বাকি আছে, কারণ আমার এমন একটি অসুখ হয়েছে যেটা লাখে একজনের হয়। আকিটো এগুলো শুনে তাকে বলে, তোমার কি একটুও ভয় করছে না? উত্তরে মেয়েটি বলে, ভয় কিসের, আমি তো প্রস্তুতি নিচ্ছি জান্নাতে যাওয়ার জন্য। এইখানে মেয়েটির নাম হলো সাকুরা। পরের দিন ড্রয়িং ক্লাসে আকিটোর স্যার তার হাতে একটি এক্সিবিশন লেটার তুলে দেয় এবং তাকে বলে, এই এক্সিবিশনের জন্য তোমার একটি আর্ট পিস সাবমিট করতে হবে, কারণ আকিটো খুবই ভালো একটি আর্টিস্ট ছিল। আকিটো অনেক এক্সাইটেড হয়ে যায়। যখন সে এক্সাইটেড হয়ে খুশি মনে বাসায় ফিরছিল তখন তার মাথায় অনেক পেইন হয় এবং সে ওইখানেই সেন্সলেস হয়ে যায়। হসপিটালে আকিটোকে নিয়ে আসলে ডাক্তার সবাইকে জানায় আকিটোর হার্টের ভিতরে একটি টিউমার আছে। এই টিউমারটাকে কোনোভাবে অপারেশন করা সম্ভব না। ডাক্তার এইটা বলে দেয় যে আকিটোর বেঁচে থাকার জন্য তার কাছে সর্বোচ্চ আর 1 বছর সময় আছে। আকিটো অনেক ভেঙে পড়ে। আসলে এইটা শোনার পর ভেঙে পড়াটাই স্বাভাবিক। যতদিন যাচ্ছে মৃত্যু যেন এগিয়ে আসছে, এটা ভাবতে গেলে আকিটোর মন অনেক খারাপ হয়ে যায়। আকিটো হঠাৎ সাকুরার কথা ভাবছিল, কারণ সাকুরার কাছে সর্বোচ্চ 6 মাস টাইম ছিল। আকিটো ভাবছিল একটা মানুষ তার মৃত্যুর খবর জানার পরও কিভাবে এতটা খুশি থাকতে পারে। আকিটো ভেবে নেয় সে সাকুরার সাথে দেখা করবে। আকিটো সাকুরাকে খুঁজতে শুরু করে। হঠাৎ তাদের দেখা হয়ে যায় একটি হসপিটালে লিফটের দরজার সামনে। আকিটোকে দেখে সাকুরা আকিটোকে তার রুমে নিয়ে যায়। যেহেতু সাকুরা ছোটবেলা থেকেই একটি হসপিটালে থাকে, তাই এই হসপিটালে তার একটি রুমও আছে। সাকুরা ড্রয়িং করতে অনেক পছন্দ করে। সে চারপাশে যা দেখে তাই ড্রয়িং করে। আসলে সাকুরার জীবনের স্মৃতি খুবই কম। সে যখন ছোট ছিল তখন তার একটা ফ্রেন্ড ছিল। সেই ফ্রেন্ডের সাথে তার যতগুলো স্মৃতি ছিল সবগুলো স্মৃতি এই আর্ট খাতায় সে এঁকে রেখেছিল। আকিটো যখন সাকুরার রুমে আসে ওই আর্ট পেপারের সমস্ত ছবিগুলো সে দেখতে থাকে। এইখানে 2টা বাচ্চা মেয়ের ছবি দেখে আকিটো তাকে জিজ্ঞাসা করে, এই 2টা বাচ্চা মেয়ে তোমার কি হয়? উত্তরে সাকুরা বলে, ও আমার ছোটবেলার ফ্রেন্ড। তখনই সেই রুমে নার্স চলে আসে। আকিটো তখন সাকুরাকে জিজ্ঞাসা করে, আমি কি অন্য একদিন তোমার কাছে আসতে পারি? সাকুরা বলে, হ্যাঁ, তুমি আসবে না কেন, কিন্তু আসার আগে আমার জন্য একটা গিফট নিয়ে এসো, কারণ এখানে বসে থাকতে থাকতে আমার একটু ভালো লাগছে না। অন্তত ড্রয়িং এর জন্য নতুন কিছু নিয়ে এসো আমার জন্য। এরপর আকিটো সেখান থেকে চলে আসে। পরের দিন আকিটো একটি ফুলের দোকানে যায়। আকিটো বুঝতে পারছিল না যে সে কি কালারের ফুল নেবে। এটা দেখে দোকানদার তাকে জিজ্ঞাসা করে, তুমি কার জন্য ফুল নিতে চাও? আকিটো বলে, আমার ফ্রেন্ডের জন্য। তখন ফুলওয়ালি তাকে 5 রঙের ফুল দেয়। আকিটো যে 5 রঙের ফুলটা নিয়েছিল এটা একত্র করলে একটি অর্থ দাঁড়ায়, সেটা হলো আশা। সবগুলো ফুল একসাথে নেওয়ার কারণ হলো সে সাকুরাকে একটু আশা দিতে চায়। আসলে এই আশাটাই সাকুরার অনেক প্রয়োজন। বিভিন্ন রঙের ফুল দেখে সাকুরা অনেক খুশি হয়ে যায়। তখন সেখানে একটি বড় নার্স আসে যে সবসময় সাকুরাকে ট্রিটমেন্ট করত। নার্স সাকুরাকে জিজ্ঞাসা করে, এটা কি তোমার নতুন কোনো ফ্রেন্ড? সাকুরা বলে, হ্যাঁ। পরের দিন আকিটো একটি স্কুলে আসে এবং সেখানে একটি স্যারের সাথে কথা বলে জানার চেষ্টা করে এখানে কিয়োটো নামে কোনো স্টুডেন্ট থাকে কিনা। পরবর্তীতে আকিটো কিয়োটোর সাথে দেখা করে। এই হলো কিয়োটো, যে কিনা সাকুরার ছোটবেলার বান্ধবী। আকিটো কিয়োটোকে জিজ্ঞাসা করে, তুমি তো সাকুরাকে চিনো তাই না? কিয়োটো উত্তরে বলে, কে তুমি, আর সাকুরার কথা কেনই বা জিজ্ঞাসা করছো?
আকিটো বলে সাকুরা অনেক অসুস্থ, তুমি প্লিজ তাকে একবার দেখতে যেও, কিন্তু কিয়োটো যেতে অস্বীকার করে। একটা সপ্তাহ পার হয়ে যায়। যে ফুলগুলো আকিটো নিয়ে এসেছিল সেগুলো শুকিয়ে গিয়েছিল। আকিটো প্রতি সপ্তাহেই আসতো সাকুরার সাথে দেখা করতে। যখনই সে দেখা করতে আসতো তখনই বিভিন্ন রঙের ফুল নিয়ে আসতো। এই ফুলগুলো দেখে সাকুরা খুবই হ্যাপি হয়ে যেত। একদিন আকিটো সেই বড় নার্সের সাথে দেখা করতে আসে এবং তাকে বলে, আচ্ছা সাকুরার কি কোনো বাবা মা নেই? আসলে তার বাবা মাকে আমি এই পর্যন্ত দেখিনি। নার্স উত্তরে বলে, আসলে আমি সাকুরার মা, আর পেশাগতভাবে আমি একজন নার্সও। আসলে সাকুরার বাবা ছোট থাকতে মারা গিয়েছিল। একদিন সাকুরা তার বাবার সাথে সমুদ্র দেখবে বলে তারা দুজনই গাড়িতে করে যাচ্ছিল। যাত্রার পথেই সাকুরা হঠাৎ খুবই অসুস্থ হয়ে পড়ে। তখন তার বাবা গাড়ি চালাতে গিয়ে পিছন দিকে তাকালেই তাদের গাড়িটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এখানে সাকুরা বেঁচে গেলেও তার বাবা মারা যায়, আর এই অ্যাক্সিডেন্টের জন্য সাকুরা তার নিজেকেই দায়ী করে থাকে। আর সাকিটো যেহেতু এখন অসুস্থ, সে চায় খুব তাড়াতাড়ি মরে যেতে এবং জান্নাতে গিয়ে তার আব্বুর সাথে দেখা করতে চায়। এগুলো শুনে আকিটোর খুবই মন খারাপ হয়ে যায়। পরের দিন আকিটো আবার সেই ফুলের দোকানে আসে কিছু ফুল নেওয়ার জন্য। এরপর থেকে আকিটো প্রতিদিনই সাকুরার সাথে দেখা করতে আসে। আগে যেত সপ্তাহে সপ্তাহে, কিন্তু এখন প্রায়ই যায়। আজকে একটা অতিরিক্ত বেশি ফুল সেই ফুল আলী তাকে দিয়েছিল, যে ফুলের রং ছিল হলুদ কালার। এই হলুদ কালার ফুল আবার আরেকটি অর্থ বহন করে, যার অর্থ হলো অনেকগুলো ভালোবাসা। আসলে ভালোবাসার প্রতীকী অর্থে আকিটো এই ফুলগুলো সাকিটোর জন্য এনেছিল। আজকে আকিটো দেখতে পায় সাকুরাকে তার মা একটি ফোন কিনে দিয়েছে। সেখানে সাকুরা তার বিভিন্ন পিকচার তুলেছিল, আর সে একটি অ্যাকাউন্টও খুলেছিল এবং সেখানে সেই পিকচারগুলো আপলোডও দিয়েছিল। এরপর থেকে সাকুরা এবং আকিটো একজন আরেকজনের সাথে টেক্সটের মাধ্যমে কথা বলতো। যত দিন যাচ্ছিল তাদের সম্পর্ক আরও ভালো হচ্ছিল, যেন একজন আরেকজনের ব্রেথ। এভাবে আকিটো প্রতিদিনই সাকুরার সাথে দেখা করত। একদিন সাকুরা আকিটোকে টেক্সটের মাধ্যমে জানায়, আগামীকাল রাত 11টার সময় তুমি আমার সাথে দেখা করতে আসবে, আমরা একসঙ্গে তারাবাজি দেখব। কিন্তু সেই দিন আকিটো অনেক অসুস্থ হয়ে পড়ে, কারণ আকিটোর শরীরের ভিতরে রয়েছে একটি ভয়ানক ক্যান্সার। ওর হার্টের ভিতরে একটি টিউমার ছিল, যেটি আস্তে আস্তে বড় হচ্ছিল। আকিটো যেদিনই সাকুরাকে কথা দিয়েছিল যে আজকে রাতেই আমরা তারাবাজি দেখব, সেই দিনই সে খুবই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। এই জন্য আকিটোকে হসপিটালে ভর্তি করানো হয়। এইদিকে সাকুরা আকিটোকে অনেক টেক্সট দিচ্ছিল যে তুমি কখন আসবে, তুমি কি আসবে না, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিন্তু আকিটোর অবস্থা এতই খারাপ যে তার উঠে দাঁড়ানোর মতো শক্তিটুকু ছিল না। ও আসলে সেম হসপিটালে ভর্তি ছিল যে হসপিটালে সাকুরাও ছিল। তখন আকিটো সাকুরাকে কল দেয়, কিন্তু তার সামনে যায় না, কারণ আকিটো সাকুরাকে জানাতে চায় না যে সে খুব দ্রুতই মারা যাবে। আকিটো সাকুরাকে কল দেয় এবং তাকে বলে, আসলে আমি তোমার কথাটা রাখতে পারলাম না, কিন্তু আমরা একসঙ্গে তারাবাজি দেখতে পারি। যখনই সাকুরা আকিটোকে কিছু একটা বলতে যাবে তখনই অনেক জোরে একটি ফায়ারওয়ার্কস হয়, যে কারণে আকিটো সাকুরা সেই কথাটি শুনতে পায় না। এখানে সাকুরা আকিটোকে কি বলতে চেয়েছিল সেটা আমরা মুভির শেষেই দেখতে পারবো। এর পরের দিন আমরা দেখতে পাই দুইটি বন্ধু দেখা করতে এসেছিল আকিটোর সঙ্গে। ওরা খুবই রেগে যায়, কারণ আকিটো এই পর্যন্ত কাউকেই বলেনি যে সে খুবই অসুস্থ। এখানে হঠাৎ করে সাকুরার মাও আকিটোকে দেখে ফেলে। আকিটোকে দেখে সাকুরার মা তাকে একটি জায়গায় নিয়ে যায় এবং আকিটোকে জিজ্ঞাসা করে, আসলে তোমার হয়েছেটা কি? তখন সে তার অসুস্থতার কথা সাকুরার মাকে খুলে বলে। আকিটো সাকুরার মাকে বলে, ম্যাম প্লিজ, আমি যে অসুস্থ এই কথাটি সাকুরাকে জানাবেন না। সাকুরা যদি আমার অসুস্থতার কথা জানতে পারে তাহলে ও অনেক কষ্ট পাবে। আমি চাই না ওর সামনে আমার দুর্বলতাটা প্রকাশ করতে, যেমনটা ও করে না। আমি চাই সাকুরা যতদিন বেঁচে আছে সে যেন সুন্দর এবং স্বাভাবিকভাবে বাঁচতে পারে। এরপর আমরা আকিটোকে দেখি সে আবারও কিয়োটোর সঙ্গে দেখা করতে আসে। আজকে আকিটো কিয়োটোকে টানতে টানতে নিয়ে যায় এবং তাকে বলে, আজ সাকুরার সাথে তোমাকে দেখা করতেই হবে। কিয়োটো অনেকটা রেগে যায় এবং বলে, তুমি জানোটা কি আমাদের সম্পর্কে? আমি সাকুরার সাথে দেখা করতে চাই না। আকিটো তখন বলে, সাকুরা তোমাকে অনেক মিস করে, ওর প্রত্যেকটা ড্রয়িং পেপারে তোমার ছবি ও এঁকে রেখেছে, তারপরও তুমি ওকে দেখতে যেতে পারবে না। এরপর কিয়োটো সাকুরাকে দেখতে চলে যায়। এরপর সাকুরাকে দেখে কিয়োটো অনেক ইমোশনাল হয়ে যায় এবং তাকে অনেক জোরে জড়িয়ে ধরে। এরপর যখন
কিয়োটো বাড়ি ফিরছিল তখন আকিটোর সাথে কিছু কথা বলে। কিয়োটো আকিটোকে বলে, আসলে ছোটবেলায় আমার কোনো ফ্রেন্ড ছিল না, সাকুরা ছিল আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। তবে সাকুরা প্রায়ই অসুস্থ হয়ে যেত এবং স্কুল ছেড়ে তাকে হসপিটালে যেতে হতো। তো আমি প্রায়ই তার সাথে দেখা করার জন্য সে হসপিটালে যেতাম, কিন্তু সাকুরা আস্তে আস্তে আমাকে দূরে সরিয়ে দিল। হয়তো সে ভেবেছিল আমি যদি ওর কাছাকাছি থাকি আর সাকুরা যদি মারা যায় হয়তোবা আমি অনেক কষ্ট পাবো। সেই থেকে আমিও সাকুরার থেকে দূরে সরে এসেছি। এরপর থেকে কিয়োটো এবং আকিটো দুজন মিলে সাকুরার সঙ্গে দেখা করতে আসে। তাদের তিনজনেরই অনেক সুন্দর সময় কাটতো। একদিন কিয়োটো আকিটোকে 2টা টিকিট দেয় এবং বলে, আমাদের স্কুলে অনুষ্ঠান আছে, তুমি সাকুরাকে নিয়ে চলে আসবে। সাকুরা ওই দিন অনেক সেজেগুজে আকিটোর সাথে বাহিরে বের হয়। আসলে হসপিটাল থেকে তেমন একটা বাহিরে বের হওয়া হয় না, তাই সাকুরা সেদিন অনেক এক্সাইটেড ছিল। সাকুরার মা তাদেরকে কল দিয়ে বলে, দ্রুতই ফিরে আসতে হবে কিন্তু, কারণ আমার মনে হচ্ছে বেশিক্ষণ থাকলে তুমি অসুস্থ হয়ে পড়বে। তখন আকিটো বলে, আমি খুব দ্রুত এবং সেফলি আপনার মেয়েকে পৌঁছে দিয়ে আসব। এরপর হঠাৎ আকিটোর মনে পড়ে সাকুরা তার বাবার সাথে সমুদ্র দেখতে চেয়েছিল, কিন্তু হঠাৎ করে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সাকুরার আর কখনো সমুদ্র দেখা হয়নি। আশেপাশে সমুদ্র থাকায় আকিটো সাকুরাকে কোলে নিয়ে সমুদ্রের পাশে আসে সূর্যাস্ত দেখার জন্য। তখন সাকুরা আকিটোকে বলতে থাকে, জানো, আমার আগে মনে হতো যে আমি কবে মারা যাব, যত দ্রুত মারা যেতে পারি ততই আমার জন্য ভালো, কিন্তু তোমার সাথে দেখা হওয়ার পর এখন আমার মনে হয় যে না, আমি বাঁচতে চাই, আরও কয়েকটা দিন আমি বেঁচে থাকতে চাই। আমি যখন থেকেই তোমাকে পেয়েছি তখন থেকেই আমার মনে হয়েছে যে না, আমার এই জীবনের মূল্যটা অনেক, আর এই জীবনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করা উচিত, কিন্তু আমার কাছে তো আর বেশি দিন সময় নেই। এই কথাগুলো শুনে আকিটোর খুবই খারাপ লাগে। ও সাকুরাকে হসপিটালে পৌঁছে দেওয়ার পর যখন বাসায় ফিরছিল বারবার সাকুরা সেই কথাগুলো তার মনে পড়ছিল। ধীরে ধীরে সাকুরার অবস্থা যেন আরও খারাপ হয়ে যাচ্ছিল, সে আরও অসুস্থ হয়ে যাচ্ছিল। সাকুরা আকিটোকে বলে, তুমি কি আমার সুন্দর একটা ছবি এঁকে দিবে? তখন আকিটো তার সুন্দর একটি ছবি এঁকে দেয়, যেটা দেখার পর সাকুরা মুগ্ধ দৃষ্টিতে আকিটোর দিকে তাকিয়েছিল। এরপর সে আস্তে আস্তে আকিটোর হাতের উপর হাত রাখে, কিছু বলতে যেতে চেয়েও যেন বলতে পারছিল না। তার 2-3 দিন পর আকিটো যখনই সাকুরার সাথে দেখা করতে এসেছিল তার স্কেচ বুকটি সাথে নিয়ে এসেছিল। সে সাকুরাকে তার আঁকানো পেন্টিংগুলো দেখাতে চেয়েছিল, কিন্তু এসে দেখে সাকুরা খুবই অসুস্থ হয়ে গিয়েছে। সাকুরাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হচ্ছে। তখন আকিটো সেখানে বসে পড়ে এবং তাদের চ্যাট লিস্টের চ্যাটগুলো পড়তে শুরু করে। বারবার আকিটো তাকে মেসেজ দিচ্ছিল এবং বলছিল, তোমাকে বাঁচতেই হবে, এইবারের মতো তুমি বেঁচে যাও, তারপর তোমার সঙ্গে আমার অনেক কিছু কথা বলার আছে, যেগুলো বলার পর তোমাকে আমি আর আটকাতে চাইব না। আকিটো অনেক টেনশন করছিল, এতটাই টেনশন করছিল যে সে কান্না শুরু করে দেয়। কিন্তু আকিটো নিজেই তো অনেক অসুস্থ ছিল, অতিরিক্ত টেনশন নেওয়ার কারণে আকিটো ওইখানে সেন্সলেস হয়ে যায়। আকিটো সাকুরাকে নিয়ে একটি কল্পনার জগৎ সাজিয়েছিল, যেখানে ছিল শুধু তারাই 2 জন। কিন্তু অনেক দেরিতেই তাদের দেখা হলো, যখন তাদের জীবনের শেষ সময় চলে এসেছিল। এখন তাদের আর কিছুই করার নেই। পরের দিনের দৃশ্য দেখানো হয় যেখানে আকিটো অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল। কিয়োটো আকিটোকে বলে, কেন তুমি শেষ মুহূর্তে এলে না? বারবার সাকুরা তোমাকে দেখতে চেয়েছিল। এখানে আমরা বুঝতে পারি সাকুরা মারা গিয়েছে। সাকুরার মা তখন নীল রঙের একটি ক্যানভাস আকিটোর হাতে তুলে দেয় এবং বলে, সাকুরা, এটা তোমার জন্য রেখে গিয়েছিল। এটা দেখার পর আকিটো অনেক ইমোশনাল হয়ে যায় এবং অনেক কান্নাকাটি শুরু করে দেয়। এরপর আকিটো সাকুরা রুমে যায় যেখানে সাকুরা তো। ওখানে যাওয়ার পর আস্তে আস্তে সেই স্কেচ বুকটি ওপেন করা শুরু করে। আকিটো দেখতে পায় এখানে সাকুরা সবকিছু ড্রয়িং করে রেখেছিল, তাদের প্রথম দিনের দেখা থেকে শুরু করে লাস্ট দিনের সাক্ষাৎ পর্যন্ত। সেখানে সাকুরা কিছু লিখে গিয়েছিল। সে লিখেছিল, তুমি যখন বৃদ্ধ হবে আমি তোমাকে আকাশ থেকে দেখব, কিন্তু তখন আমি তোমাকে ফ্রেন্ড হিসেবেই দেখব। তুমি কি তাতে আমার উপর রাগ করবে? আসলে আমার এই ছোট জীবনটা রঙিন করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আকিটোর বৃদ্ধ হয়ে যাওয়ার কথাটি শোনার পর সে তার উপর অনেক কনফিডেন্স ফিরে পায়। সে তার ফ্যামিলিকে বলে যে সে অপারেশন করবে। আসলে অপারেশন করার জন্য আকিটোকে অনেক প্রেশার দেওয়া হচ্ছিল, কিন্তু সে অপারেশনটি করতে চাচ্ছিল না।
কারণ অপারেশন করলে আকিটো মারাও যেতে পারত। কিন্তু ফ্যামিলির চাপে এবং সাকুরার দেওয়া কথাগুলোর জন্য সে অনেক কনফিডেন্স ফিরে পায়, তাই সে অপারেশন করতে হয়ে যায়। অপারেশন করার পরেও আকিটো খুব ভালো একটি সুস্থ হয়ে উঠতে পারেনি। এইদিকে কিয়োটো খুবই ভালো একটি বন্ধু হয়ে যায় আকিটোর। এখন কিয়োটো আকিটোর জন্য 4 বেড়া ফুল নিয়ে যেত। একদিন ফুল নিয়ে কিয়োটো আকিটোর সাথে দেখা করতে আসে। সে দেখে আকিটো বসে ড্রয়িং করছে। কিয়োটো আকিটোকে জিজ্ঞাসা করে, তুমি এখনো ওকে মিস করো তাই না? আসলে এখানে সাকুরাকে মিস করারই কথা, কারণ আকিটো অলরেডি সাকুরাকে অনেক ভালোবেসে ফেলেছিল। এরপর কিয়োটো সাকুরার ইনস্টাগ্রাম আইডি আকিটোকে দেখায়। সে বলে এটা হলো সাকুরার ইনস্টাগ্রাম আইডি, এখানে একটি পোস্ট লক করা আছে। তুমি যদি তার পাসওয়ার্ড জানো তাহলে এই লক করা পোস্টটি তুমি জানতে পারবে। এইখানে সাকুরা নিশ্চয়ই এমন কিছু বলতে চেয়েছিল যেটা সে আকিটোর সামনে কখনোই প্রকাশ করতে পারেনি। আকিটো তখন অনেকগুলো পাসওয়ার্ড চেক করতে থাকে। আসলে আকিটোর অনেক জানতে ইচ্ছে করছিল যে লক করা পোস্টে সাকুরা কি এমন লিখেছিল। অনেকগুলো পাসওয়ার্ড ট্রাই করার পরেও সে খুলতে পারে না। আকিটো তখন সাকুরার এঁকে যাওয়া 3টা 4 বেড়া ফুল দেখতে পায়। এরপর সেই পাসওয়ার্ডে যখনই 3 জারভেরাস লেখা হয় তখনই লকটি ওপেন হয়ে যায়। সেই ছবির নিচে কিছু কথা লেখা ছিল, যেখানে সাকুরা আকিটোকে উদ্দেশ্য করে লিখেছিল, তোমার সাথে যখন আমার প্রথম দেখা হয়েছিল তখনই আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম মনে মনে যে কখন তুমি আসবে। এরপর তোমার সাথে আমার বন্ধুত্ব হলো, কিন্তু হঠাৎ একদিন আমিও তোমার সিক্রেটটি জানতে পারি যে তুমিও আমার পথে পথযাত্রী, তুমিও ক্যান্সারে আক্রান্ত। তোমার কাছে মাত্র 1 বছর সময় আছে। যখন আমার মায়ের কাছ থেকে এই খবরটি আমি জানতে পারলাম আমার খুব অসহায় লাগছিল। আমি অনেক কান্নাকাটি করেছিলাম, কারণ আমি চাইনি তোমার জীবনের প্রদীপ এত তাড়াতাড়ি নিভে যাক। তোমাকে নিয়ে আমি শেষ যেদিন আতশবাজি দেখেছিলাম সেদিনে আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে তোমার প্রতি আমার অনুভূতিগুলো কি কি, কিন্তু আমি তোমাকে শেষ পর্যন্ত বলে উঠতে পারিনি। তাই পৃথিবীতে হাজার হাজার ফুলগুলোর মধ্যে থেকে আমি তোমাকে মাত্র 3টি ফুল দিলাম। তুমি এবং কিয়োটো আমার কাছে অনেক মূল্যবান ছিলে, আর আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি। কিন্তু যে হাজার হাজার ফুলের মধ্যে থেকে আমি তোমাকে যেই 3টা 4 বেলা দিলাম, তুমি তার অর্থ নিশ্চয়ই জানো। না জানলেও খুব শীঘ্রই তুমি এর অর্থ জেনে যাবে। তুমি বুঝে যাবে তোমার প্রতি আমার ফিলিংসগুলো কি কি। সর্বদা ভালো থেকো। আর এই 3টা 4 বেড়া ফুলের অর্থ ছিল আই লাভ ইউ। এখানে 3টা ভিন্ন ভিন্ন কালারের 4 বেড়া ফুল ছিল, একটা লাল, একটা হলুদ এবং একটি কমলা। যখন আকিটো এটি গুগল করে তখন সে দেখতে পায় 3 জারভেরাস অর্থ হলো আই লাভ ইউ। এরপর অনেক কান্নাকাটি করতে লাগে আকিটো, কারণ বেঁচে থাকা অবস্থায় এই কথাটি সাকুরা আকিটোকে বলতে পারেনি। এরপর কিয়োটো দেখা করতে আসে আকিটোর সাথে। সে মাঝে মাঝে আকিটোর সাথে দেখা করতে আসে। কিয়োটো বসে বসে আকিটোর হাতে 3টি ফুল এঁকে দেয়। একটা ছিল লাল, একটি হলুদ এবং আরেকটি কমলা কালারের, যার অর্থ আই লাভ ইউ। এটা এঁকে দিয়ে সে চলে যায়। আর কিছুদিন পরে আকিটো মারা যায়। এখন কিয়োটো একদমই একা হয়ে পড়েছে। একদিন কিয়োটো বাসায় ফিরছিল, তখন সে ইনস্টাগ্রামের একটি রিপ্লাই দেখে যেটা সে আগে দেখেনি। যে রিপ্লাইটি আকিটো করেছিল, সে বলেছিল, তোমাকে বেঁচে থাকা অবস্থায় আমি বলতে পারিনি সাকুরা যে তুমি আমার এই ছোট্ট জীবনে কত ভালো একটি বন্ধু ছিলে। আমার অন্তিম দিনগুলো সুন্দর হয়েছে শুধুমাত্র তুমি এবং কিয়োটোর জন্য। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি কিয়োটো আমার হাতে 3টি 4 বেড়া ফুল এঁকে দিয়েছে। হয়তো সে জানতো না এই 3 4 বেড়ার অর্থ কি। এরপর যখন আমার সাথে কিয়োটোর দেখা হবে তখন আমি তাকে বলবো সে যে এই জিনিসটা এঁকে দিয়েছে তার অর্থ কি। কিয়োটো তখন হালকা মুচকি হাসে এবং ফুলের দিকে তাকিয়ে বলে, বোকা, আমি জানি এই 4 বেড়া অর্থ কি। এর অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি। ও হাতে 3টি 6 বেড়া ফুল নিয়ে যাচ্ছিল। একটা ছিল তার ভালোবাসা আকিটোর জন্য, আর একটা ছিল তার বন্ধু সাকুরার জন্য। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভি শেষে একটি দৃশ্য দেখানো হয় যেখানে আকিটো একটি আর্ট এক্সিবিশনে একটি আর্ট এঁকেছিল, যেখানে একটি জান্নাতের সুন্দর একটি দৃশ্য আঁকানো হয়েছিল এবং একটি সুন্দরী রমণী একগুচ্ছ ফুল নিয়ে সেখানে দাঁড়িয়েছিল। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায়।